হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এটা আমার ফার্স্ট ব্লগ। তো সকালে বেগুন আর সিম আর আলু দিয়ে পুঁটি মাছ চচ্চড়ি করে নিলাম। রান্না বান্না শেষ করে চলে আসলাম বিছনাটা গুছাতে, ঘরটা পরিষ্কার করতে। সকালে যদি বিছনাটা পরিষ্কার বা গুছিয়ে না রাখি, সারাদিন মনটাই ভালো থাকে না, আর কোনো কাজে মনই বসে না। আসলে সকালের শুরুটা এই বিছনা থেকে হয়তো, তাই আর কি। বিছনাটা পরিষ্কার না থাকলে মনটাই ভালো থাকে না। সো গাইজ, বিছনাটা পরিষ্কার করে নিলাম, গুছিয়ে নিলাম। এবার ঘরটা ঝাড়ু দিয়ে আমরা খাওয়া দাওয়া করে নেব। আমরা খেয়ে দিয়ে তারপরে আমার মেয়েকে খাইয়ে নেব। খাওয়া দাওয়া শেষ করে সব হাতের কাজ সেরে এখন চলে আসলাম সেলাইয়ের কাজ করতে। এখন আমি একটা কামিজ সেলাই করব। সো বন্ধুরা, এখন আমি একটা কামিজ সেলাই করেছি। এটা একজনের অর্ডারের 3 পিস আর কি। আমাদের গ্রামে সব বাড়িতেই মেশিন আছে, যার যারটা সেই বানাই। মাঝে মধ্যে 2-1টা অর্ডার আসে। মেয়েদের বসে না থেকে কিছু করা উচিত, নিজের হাত খরচ নিজেই জোগানো উচিত। অন্যের উপর নির্ভরশীল না থেকে নিজের মতন করে কাজ করে নিজের হাত খরচ নিজেই জোগানো উচিত। বন্ধুরা, আমি সেলাইয়ের কাজ শেষ করে চলে আসলাম বাইরে। দেখি বাইরে আমার শাশুড়ি মা চাল ঝাড়ছে। আমি গ্রামের মেয়ে হলেও ঝাড়তে পারি না। গুড আল্লাহ দিলি পিঠা খাবো বলো তো। সব কাজই মোটামুটি পারি, কিন্তু ঝাড়তে পারি না। পারি মোটামুটি। আমরা গ্রাম থেকে সব সময় হাতে তৈরি জিনিস খাই, সেটাই তোমাদের সাথে শেয়ার করব সব সময়। দুপুরের রান্না করে খাওয়া দাওয়া শেষ করে ড্রেসটা কমপ্লিট করে এই দেখো বন্ধুরা, তোমাদের সামনে এনেছি। ড্রেসটা পুরো কমপ্লিট। এখন শুধু গলার হাতের কাজ করতে হবে। তো বন্ধুরা, তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। চলে আসলাম কুমড়ো বড়ি তুলে রাখতে। রোদে শুকাতে দিয়েছিলাম, সেই বড়ি এখন আমি তুলে রাখবো। বন্ধুরা, আজকের ব্লগটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।